আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনার কপাল খুলে যাবে। সারা জীবনের জন্য আপনার অনেক বড় একটি উপকার হবে। আপনারা যারা কোরআন তেলাওয়াত শিখতে চান কিন্তু পারতেছেন না, আমি অনুরোধ জানাই আজকের ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ দেখবেন কত সহজে কোরআন মাজিদ শেখা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা হা খ, এটা খা যেন না হয়, ঠিক আছে। খ, দাল দাল জাল জাল র, এটা রা যেন না হয়, খেয়াল করুন। র, জা জা সিন সিন শিন শিন সদ, এটা সোয়াদ এমন যেন না হয়, হ্যাঁ। সদ, দদ দোয়াদ যেন না হয়, কি হবে? দদ। বাংলা দিকে খেয়াল করুন। ত ত জ জ আইন আইন গইন গইন ফা ফা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া। আবার আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, কোরআন মাজিদে আরবি প্রতিটি হরফ 3 শ্রুত অথবা 4 শ্রুতে আসবে। একটা হরফ 3 ভাবে অথবা 4 ভাবে আসবে। এখান থেকে আমরা শিখে নিব যে আরবি হরফগুলা কোন কোন ভাবে কোরআন মাজিদে আসতে পারে। বা 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 বা, খেয়াল করুন। বা 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 তা তা তা
তা, সা, 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 জিম, 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 হা, 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 খ, 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 দাল, 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 জাল, 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 র, 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 জা, 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 সিন, 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 শিন, 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 صاد 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 ضاد 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 طا 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 ظا 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 عين 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 غين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم 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 نون 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 واو 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 ها 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 হামজা 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 ইয়া 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 ইয়া। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, এই স্রোতগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি আমরা না চিনি তাহলে আমরা সামনের দিকে আর আগাইতে পারবো না। ঠিক আছে, এই পৃষ্ঠাটা আমরা ভালোভাবে দেখে শুনে খেয়াল করে পড়ব। ঠিক আছে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা জবরের উচ্চারণ শিখব। ঠিক আছে, এখানে আপনারা যে হরফটি দেখতে পাচ্ছেন হরফটির নাম হলো আলিফ, কিন্তু হরফটি এখন আর আলিফ নাই, হরফটি এখন হয়ে গেল হামজা। আলিফের উপরে জবর জের পেশ জজম এগুলা চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হয়ে যায় কি হামজা। ঠিক আছে, হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, আবার হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। আরবিতে জবরের উচ্চারণ আর বাংলাতে আকারের উচ্চারণ, বাংলাতে আকারের উচ্চারণ যেমন হয় আরবিতে জবরের উচ্চারণ ঠিক তেমনই হয়। হামজা জবর আ, বা জবর বা, দেখুন বয়াকার বা। আরবিতে জবরের উচ্চারণ আর বাংলাতে আকারের উচ্চারণ এক হয়। আর আরবিতে জেরের উচ্চারণ বাংলাতে রস্যিকারের উচ্চারণ এক হয়। দেখুন বা জের বি। হ্যাঁ, হামজা জের ই, বা জের বি, তা জের তি,
সা জের সি, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। আর পেশের উচ্চারণ হয় বাংলাতে রস্যুকার, ঠিক আছে। আবার হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। বুঝতে পারছেন? আরবিতে জবর থাকা সত্ত্বেও, আরবি হরফে জবর থাকা সত্ত্বেও কিছু কিছু হরফ জবরের উচ্চারণ পাবে না, কিছু কিছু হরফ জবরের উচ্চারণ পাবে না। তাদের উপরে জবর থাকবে কিন্তু উচ্চারণের সময় তাদের জবরের উচ্চারণ বলেছিলাম না, আকারের উচ্চারণ, সেই আকারের উচ্চারণ তারা পাবে না। সেই হরফগুলা খেয়াল করুন। খ জবর খ, খ জবর খা হয় না, হ্যাঁ। খ জবর খ, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, গইন জবর গ, খ জবর খ, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, গইন জবর গ। তারা জবর থাকা সত্ত্বেও তারা জবর উচ্চারণ পায় না। খ জবর খ, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, আর গইন জবর গ, হ্যাঁ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, হ্যাঁ। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খ জবর খ, খ জবর খা হয় না, হ্যাঁ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা শি সু, সদ জবর স,
صاد زر سي صاد পেশ সু صا سي سو ضاد زبر ضا ضاد زر دي ضاد পেশ দু ضادي দু ত জবর ত ত জের তি ত পেশ তু ত তি তু জ জবর জ জ জের জি জ পেশ জু জ জি জু আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ। ঠিক আছে, আমরা এতক্ষণ এক জবর এক জের এক পেশের উচ্চারণ শিখলাম। এখন আমরা দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ শিখব। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। ঠিক আছে, বা জবর বা আর বা দুই জবর বান, বা জের বি আর বা দুই জের বিন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। ঠিক আছে, সান সিন সুন। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, খেয়াল করে শুনুন। বা জবর বা, আমরা এখানে দেখতে পাচ্ছি বা এর বাম পাশে খালি আলিফ, বা এর বাম পাশে খালি আলিফ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হরকতের উচ্চারণ টানিয়া পড়িতে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় আমাদেরকে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা টান, বা ইয়া জের বি টান, বা ওয়াও পেশ বু টান। তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ওয়াও পেশ তু। বা খারা জবর বা, বা খারা জের বি, বা উল্টা পেশ বু। তা খারা জবর তা, তা খারা জের তি, তা উল্টা পেশ তু। তাহলে আমরা বুঝলাম জবরের বাম পাশে যখনই খালি আলিফ চলে আসবে তখনই এক আলিফ করে টান দিতে হবে। জেরের বাম পাশে যখনই যজমালা ইয়া চলে আসবে
তখনই একালিফ করে টান দিতে হবে। পেশের বাম পাশে যখনই যজমালা ওয়াও চলে আসবে তখনই আমাদের একালিফ করে টান দিতে হবে। সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে আমাদের একালিফ করে টান দিতে হবে। এই মোট কয় জায়গায় একালিফ করে টান? 6 জায়গায়। ঠিক আছে, খেয়াল করুন। এখন আমরা কিছু শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ। হা পেশু হু, দাল 2 জবর দান, হুদান। হা পেশু হু, দাল 2 জবর দান, হুদান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। হামজা জবর আ, হামজা জবর আ। খ জবর খ, খ জবর খ, খ জবর খা না, হ্যাঁ খেয়াল রাখবেন। হামজা জবর আ, খ জবর খ। জাল জবর জা, আ খ জা। হামজা জবর আ, বা জবর বা। দাল 2 জবর দান, আবাদান, আবাদান। জিম জবর যা, সিন জবর সা। দাল 2 জবর দান, জাসাদান, জাসাদান। র জবর র, র জবর রা কিন্তু হয় না, হ্যাঁ। র জবর র, শিন জবর সা। দাল 2 জবর দান, রসা দান। হামজা জবর আ, জাল জের জি। নুন জবর না, আজিনা। র জবর র, ফা জবর ফা। কফ 2 জবর কন, রফা কন। হা জবর হা, র জবর র। সিন 2 জবর সান, হার সান। জিম জবর চা, মিম জবর মা। আইন জবর আ, জামা আ। ঠিক আছে। হা জবর হা, শিন জবর শা। র জবর র, হাসা র। জিম জবর যা, আইন জবর আ। লাম জবর লা, জাআলা। শিন জবর শা, ত জবর ত। ত 2 জবর তন, সাততন। কাব জবর কা, বা জবর বা। দাল 2 জের দিন, কাবা দিন। আইন জবর আ, লাম জবর লা। কফ 2 জের কিন, আলা কিন। ঠিক আছে, মানে তো আমার দিনী ভাই বোনেরা, এখন আমরা টান এবং টান ছাড়া কিছু শব্দ গঠন শিখবো ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া জবর ইয়া, কোনো টান নাই। র খারা জবর র, একালিফ টান। টান দিয়ে এবং টান ছাড়া কিভাবে পড়তে হয় দেখুন। ইয়া জবর ইয়া, র খারা জবর র। ইয়া র, ইয়াতে কিন্তু আমি টান দিই নেই। ইয়া র। হামজা জের ই, লাম খারা জবর লা। ইলা। বা জের বি, হা খারা জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আওয়া। হামজা জবর আ, বা জবর বা। দাল 2 জবর দান, আবাদান। হামজা জবর আ, হা জবর হা। দাল 2 পেশ দুন, আহাদুন। হামজা জবর আ, খ জবর খ। জাল জবর যা, আখ যা। হামজা জবর আ, জাল জের জি। নুন জবর না, আজিনা। হামজা জবর আ, মিম জবর মা। র জবর র, আমার। তাই আমরা বুঝলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়িতে হবে। এই মোট 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। আরবি পড়ার সময় কিছু কিছু হরফ একটি হরফের সাথে আরেকটি হরফকে মিলাইয়া পড়িতে হয়। এখন আমরা দেখব কিভাবে মিলাইতে হয়। তার উপরে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জজম। চিহ্নটির নাম হলো কি? জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কয়বার? একত্রে একবার। দেখুন, বাতা জবর বাত, বাতা জবর বাত, লামতা জবর লাত, কাফতা জবর কাত, ইয়াতা জবর ইয়াত, সিনতা জবর সাত, ততা জবর তত, সিনদাল জবর সাদ, সিনদাল জবর সাদ। সাদ বলি নাই, আমি বলেছি সাদ। সাদ, দাল রে আমি ধাক্কা দিয়েছি। দাল রে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হয়। কয়টি? 5টি। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। কয়টা হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হবে? খাতা কলমের লিখে রাখুন। 5টা হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হবে। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এখন এই দালকে আমি ধাক্কা দিব। সিন দাল জবর সাদ, সাদ। একটা বল মাটিতে পড়ে যেমন ধাক্কা খেয়ে উপরে উঠে যায় তেমন, ঠিক আছে? ফাতা জবর ফাত, মিমতা জবর মাত, দালতা জবর দাত, বাতা জবর বাত, কফতা জবর কত, গইনতা জবর গত, কাফ বা জবর কাব, কাব। বা কিন্তু আমাদের কলকলা। কফ, ত, বা, জিম, দাল এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। হ্যাঁ, হাতা জবর হাত, হামজাতা জবর আত, নুনতা জবর নাত, সাতা জবর সাত, আইনতা জবর আত, মিম নুন জবর মান, নুনতা জবর নাত। তাহলে আমরা বুঝলাম জজমালা হরফ, এই চিহ্নটির নাম হলো জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, ঠিক আছে? এখন আমরা ছোট ছোট কিছু শব্দ গঠন শিখব। ইয়া নুন পেশে ইউং, ফা জবর ফা, খ পেশ খু, ইউং ফা খু, ইউং। আমি এখানে গুণনা করেছি, খেয়াল করে শুনুন। নুনের উপর আমি একটি জজম দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে জজমালা নুনকে নুনে সাকিন বলে। জজমালা নুনকে কি বলে? নুনে সাকিন। আর 2 জবর 2 জের 2 পেশকে বলে তানবিন। নুনে সাকিন এবং তানবিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। কয়টি হরফ? 8টি। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসিলে গুণনা করিয়া পড়িবেন। এখানে নুনে সাকিনের পরে আছে ফা। ফা কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই। হামজা হা, আইন হা, গইন খ, র, লাম আছে? নাই। 8টি হরফ আপনারা খাতা কলমে লিখে রাখুন। নুনে সাকিন তানবিনের পরে 8টি হরফ আসলে গুণনা হবে না। সেই 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িব। ইয়া নুন পেশে ইউং,
ফা জবর ফা, খ পেশ খু, ইউং ফা খু, ইউং ফা খু। ইয়া নুন জবর ইয়াং, নুনে সাকিনে পরে আছে কফ। কফ কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই আমাদের এখানে গুন্নাহ করতে হবে। ইয়া নুন জবর ইয়াং, কফ জবর ক, লাম জের লি, বা পেশবু, ইয়াং অলিবু। ঠিক আছে। হামজার জবর আর, সিন লাম জবর সাল, আরো সাল। নুন খারা জবর না, নুনে খারা জবর একালিফ টান। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ করে টান দিতে হয়, তাই আমরা এখানে একালিফ টান দিব। নুন খারা জবর না, কাব জবর কা, আরো সাল না কা, আরো সাল না কা। সা জবর সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, সাকুলাত, সাকুলাত। হা পেশ হু, শিন জের শি, র তা জবর রত, হুশিরত। সিন পেশ সু, ত জের তি, হা তা জবর হাত, সুতি হাত। কাপ পেশ কু, শিন জের শি, ত তা জবর তত, কুশি তত। নুন পেশ নু, শিন জের শি, র তা জবর রত, নুশি রত। তাইলে আমরা বুঝলাম কি, নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে, এই যে বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র লাম। বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হবে। এখন আমরা শিখব তাজদিদ আলা হরফের উচ্চারণ। তার উপরে 3 দাঁতওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাজদিদ। তাজদিদ আলা হরফ 2 বার পড়তে হয়। কয়বার? 2 বার। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দেখুন, প্রথমে বা, বার উপরে জবর দেখছেন, এই বা তারে ধরবে। বা তা জবর বাত, তা জবর তা, বাত তা। বুঝছেন? বা তা জবর বাত, তা জবর তা, বাত্তা। তাজদিদ আলা হরফ 2 বার পড়তে হয়। হ্যাঁ। হা তা জবর হাত, তা জবর তা, হাত্তা। লাম তা জবর লাত, তা জবর তা, লাত্তা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা। দাল তা জবর দাত, তা জবর তা, দাত্তা। হ্যাঁ। ফা তা জবর ফাত, তা জবর তা, ফাত্তা। সদ তাল জবর সত, তা জবর তা, সত্তা। মিম তা জবর মাত, তা জবর তা, মাত্তা। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা। আমি এখানে গুন্না করলাম কেন? খেয়াল করে শুনুন। আরবি পড়ার সময় যখনই আপনারা নুনে অথবা মিমে, নুনে অথবা মিমে যদি আপনারা তাজদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। মিমে তাজদিদ দেখিলেই আপনারা গুন্নাহ করিয়া পড়িবেন। এই গুন্নাটাকে ওয়াজিব গুন্নাহ বলে। ঠিক আছে? মিমে অথবা নুনে, মিমে অথবা নুনে তাজদিদ থাকিলেই গুন্নাহ। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। কাফ তা জবর কাত, তা জবর তা, কাত্তা। নুন তা জবর নাত, তা জবর তা, নাত্তা। তাহলে আমরা বুঝলাম কি, তাজদিদ আলা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, বা তা জবর বাত,
দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, তা জবর তা, বাত্তা। ঠিক আছে, এখন তাসদিদ দিয়ে আমরা কিছু শব্দ গঠন শিখব। বার পেশে বুর, রজের রি, যা জবর যা, বুররি যা, বুররি যা। হাসদ পেশ হুস, সদ জেরে সি, লাম জবর লা, হুসিলা, হুসিলা। সদ দাল জবর সদ, দাল জবর দা, কফ জবর ক, সদ দা ক। কফ দাল জবর কদ, দাল জবর দা, র জবর র, কদ দা র। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, বা জবর বা, কাজ জা বা। নুন আইন জবর না, আইন জবর আ, মিম জবর মা, না মা। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু, ইয়াজুন্নু। নুনে আমি গুন্নাহ করেছি, কারণ আমি দেখতে পাচ্ছি নুনের উপরে তাসদিদ। আমরা জানি নুনে অথবা মিমে তাসদিদ থাকিলেই গুন্নাহ করিতে হয়, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার হয় না। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষা দিব। কোরআন মাজিদে বিভিন্ন সূরার শুরুতে জবর জের পেশ ছাড়া কিছু আয়াত থাকে, জবর জের পেশ ছাড়া। এগুলো আপনারা কিভাবে পড়বেন খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছি আলিফ, এখানে দেখতে পাচ্ছি লাম, এখানে দেখতে পাচ্ছি মিম। আলিফের উপরে জবর জের পেশ কিছু নাই, তাই আমরা আলিফকে আলিফই বলবো। লামকে আমরা 4 আলিফ টান দিব। কোরআন শরীফ পড়ার সময় যদি আপনারা হরফের উপরে এমন মোটা চিহ্ন দেখেন, লম্বা একটা মোটা চিহ্ন দেখেন, তাহলে আপনারা 4 আলিফ টান দিয়ে পড়বেন। লামের উপরে 4 আলিফের একটি চিহ্ন, তাই আমরা লামকে 4 আলিফ টান দিতে দিতে আমরা মিমকে ধরব। মিমের উপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি তাসদিদ, আমরা জানি নুনে মিমে তাসদিদ থাকিলেই গুন্নাহ, তাই আমরা মিমে কিছুক্ষণ গুন্নাহ করব। মিমে কিছুক্ষণ গুন্নাহ করার পরে মিমকেও আমরা 4 আলিফ টান দিব। আলিফে কোনো টান নাই, লামে টান আছে, মিমে গুন্না আছে, সাথে টানও আছে। এই হরফগুলাতে আমরা শুধু হরফগুলারই নাম বলবো। দেখুন কিভাবে, আলিফ লাম মিম, বুঝতে পারছেন? আলিফ লাম মিম। দেখুন আলিফ লাম মিম সদ। জবর জের পেশ ছাড়া আয়াতের শুরুতে যে আয়াতগুলা থাকবে সেগুলা পড়ার নিয়ম। শুধু আমরা হরফগুলার নাম বলবো। ও আলিফ আলিফ, কোনো টান নাই। লাম 4 আলিফ টান। মিমে আমরা জানি নুনে মিমে তাসদিদ থাকিলে গুন্নাহ, মিমে আমরা গুন্নাহ করব, সাথে 4 আলিফ টান দিব। সদে আমরা সাথে 4 আলিফ টান দিব। আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সদ। ঠিক আছে, তাহলে জবর জের পেশ ছাড়া যে আয়াতগুলো থাকবে সেগুলো আমরা কিভাবে পড়ব তা আমরা শিখলাম। এখন আমরা কোরআন মাজিদ থেকে নেওয়া ছোট্ট ছোট্ট কিছু আয়াত শিখব। ঠিক আছে, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল। এই নুন এই লামরে ধরবে, মাঝখানে এই আলিফ বাদ যাবে কেন জানেন? আলিফ বাদ যাওয়ার কারণ হলো তাসদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। ইন গুন্নাহ করছি কেন? ইনে গুন্নাহ করার কারণ হলো আমরা জানি
নুনে মিমে তাজদিদ থাকলেই গুনাহ করতে হয়। হ্যাঁ, ইন্নাল, লাম জবর লা, জালিয়া জেরে জি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান। ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা। বুঝতে পারছেন? আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিতে হয়। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি জেরের বাম পাশে জজমালা ইয়া, তাই এক আলিফ টান দিয়েছি। ইন্নাল্লাযীনা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, এই লাম রে ধরছে, মাঝখানে আলিফ বাদ গেছে কেন জানেন না? বলেছিলাম যে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান। ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা, ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়াবিল, হা কব জবর হাক, কব জের কি, ওয়াবিল হাক্কি। ঠিক আছে? এখানে দেখেন হাজিম জবর হাজ, এই হা এ জিমরে ধরবে। আবার আমরা দেখতে পাচ্ছি উপরে মোটা একটি চিহ্ন, তাহলে আমরা টানটা দিব কেমনে দেখুন। হাজিম জবর হাজ, জিম পে জু, কাব জবর কা, হাজুকা, হা চার আলিফ টান দিয়ে জিমরে ধরব, হাজুকা। হ্যাঁ, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ফা আ। হ্যাঁ, লাম লাম পেশ লুল, লাম জের লি, মিম আলিফ জবর মা, ফা আলুলিমা, ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, ইউরি, দাল পেশ দু, ইউরিদু, জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে মোটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই এক আলিফের জায়গায় চার আলিফ টান হবে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, তাজের তি, জাআতি। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে কোরআন মাজিদ সবক দিব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ থেকে আমরা সূরাতুল ফাতিহা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হা এ মিম রে ধরছে, মিমের উপর আমরা একটি জজম দেখতে পাচ্ছি। জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে এখানে আছে দাল, খেয়াল করে শুনুন। মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুণনা হয়। কয়টা হরফ? দুইটা। দুইটা হরফ হলো বা অথবা মিম। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। হামিম জবর হাম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুণনা হবে না। আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ। লামে খারা জবর এক আলিফ টান। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে একালিফ করে টান দিতে হবে। তাই আমরা লামকে একালিফ টান দিব। আলহামদুলিল্লাহ, লিল্লাহ হবে না লিল্লাহ হবে, খেয়াল করুন। আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে এখানে আছে কি? জের। আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা হয়। মোটা মানি ল আর পাতলা মানি লা। এখানে আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশের হরফে আমরা দেখতে পাচ্ছি জের। হ্যাঁ, তো আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জের হইলে আল্লাহ শব্দের লাম পাতলা হবে, লা হবে। আর জবর আর পেশ থাকলে হবে ল, মোটা হবে। তো এখানে কি হবে? পাতলা না মোটা? পাতলা হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জের। লাম লাম জের লিল, লাম খারা জবর লাহ জের হি। আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, এই বা এই লাম রে ধরবে, মাঝখানে আলিফ বাদ যাবে কেন? বাদ যার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। রবা জবর রব, বা লাম জের বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, আইনে খারা জবর একালিফ টান, লাম জবর লা, মিমিয়া জের মি, জেরের বাম পাশে যজমালা ইয়া একালিফ টান, আলামি, নুন জবর না, আলামিনা, থামলে হবে আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম, হামজা র জবর আর, হামজায় কোনো জবর জের পেশ নাই, তারপর আমি হামজা র জবর আর বলার কারণ হলো আরবি পড়ার সময় আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরতে হয়। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, মিমে খারা জবর একালিফ টান, আর রহমা, নুন র জের নির, আর রহমানির, র জবর র, হায়া জের হি, জেরের বাম পাশে যজমালা ইয়া একালিফ টান, রহি, মিম জের মি, রহিমি, থামলে হবে রহিম। বলেছিলাম না আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এখন মিমের উপর যদি জজম থাকে তাহলে র হায়াজের হি, হায়াকে ধরবে, সাথে মিমকে ধরবে, কি হবে? রহিম। ঠিক আছে? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মিম খারা জবর মা একালিফ টান, লাম জের লি, কাব জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, দালিয়া জের দি, জেরের বাম পাশে যজমালা ইয়া একালিফ টান, নুন জের নি, মালিকি ইয়াউমিদ্দিনি, থামলে হবে মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেজ বু, দাল পেজ দু, না বুদু,
ইয়াকা না'বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ও ই, ইয়া আলিফ জবর ইয়া, ও ইয়া, কাব জবর কা, ও ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, নাস্তাঈ, নুন পেশ নু, নাস্তাঈনু, থামলে হবে নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হা জের ইহ, দাল জের দি, নুন সদ জবর নাস, ইহদিনাস, সদ জের সি, র আলিফ জবর র, এক আলিফ টান, তলাম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশে মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা, থামলে হবে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সাদ জের সি, র আলিফ জবর র, সির, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, সির, তলাম জবর তল, লাম জবর লা, জালিয়া জের জি, এক আলিফ টান, নুন জবর না, সিরাতাল লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন'আমতা। এই যে আন, এখানে আবার গুন্নাহ কইরেন না, আমি বলেছিলাম না নুনে সাকিন তানবিনের পরে 8 হরফ আসলে গুন্নাহ হয় না। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র, লাম। এই যে দেখেন নুনে সাকিনের পরে আইন চলে আসছে, তার মানে এখানে গুন্নাহ হবে না। এখানে আবার দেখতে পাচ্ছেন মিমে সাকিনের পরে বা মিম নাই। আমরা জানি মিম সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুন্নাহ হবে, বা অথবা মিম, তাছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ হবে না। এখানে মিম সাকিনের পরে আসছে তা, তার মানে এখানেও গুন্নাহ হবে না। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন'আমতা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গয়নিয়া জবর গয়, র লাম জের রিল, গয়রিল, মিম গয়ন জবর মাগ, দদওয়া পেশ দু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টান, গয়রিল মাগদু, বা জের বি, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্নাহ হবে না। আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দল। এই দদের উপর আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন। আমরা দদকে 4 আলিফ টান দিয়ে লামকে ধরব। দদ লাম জবর দল, ওয়ালাদ দল, লামিয়া জের লি, এক আলিফ টান, নুন জবর না, ওয়ালাদ-দাল্লিনা, থামলে হবে ওয়ালাদ
الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হা এ মিমরে ধরছে, মিমের উপর আমরা একটি জজম দেখতে পাচ্ছি। জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে এখানে আছে দাল, খেয়াল করে শুনুন। মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুণনা হয়। কয়টা হরফ? দুইটা হরফ হলো বা অথবা মিম। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। হামিম জবর হাম, মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা হবে না। আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ। লামে খারা জবর এক আলিফ টান। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিতে হবে। তাই আমরা লামকে এক আলিফ টান দিব। আলহামদুলিল্লাহ, লিল্লাহ হবে না লিল্লাহ হবে, খেয়াল করুন। আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে এখানে আছে কি? জের। আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা হয়। মোটা মানি ল আর পাতলা মানি লা। এখানে আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশের হরফে আমরা দেখতে পাচ্ছি জের। হ্যাঁ, তা আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জের হইলে আল্লাহ শব্দের লাম পাতলা হবে, লা হবে। আর জবর আর পেশ থাকলে হবে ল, মোটা হবে। তো এখানে কি হবে? পাতলা না মোটা? পাতলা হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জের। লাম লাম জের লিল, লাম খারা জবর লাহ জের হি। আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল। এই বা এই লাম রে ধরবে, মাঝখানে আলিফ বাদ যাবে কেন? বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। রবা জবর রব, বা লাম জের বিল, আইন খারা জবর আ, রব্বিল আ। আইনে খারা জবর এক আলিফ টান, লাম জবর লা, মিমিয়া জের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান। আলামি, নুন জবর না, আলামিনা থামলে হবে আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন আর রহমানির রহিম। হামজা র জবর আর, হামজায় কোনো জবর জের পেশ নাই, তারপর আমি হামজা র জবর আর বলার কারণ হলো আরবি পড়ার সময় আয়াতের শুরুতে তাসদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরতে হয়। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, মিমে খারা জবর এক আলিফ টান, আর রহমা। নুন র জের নির, আর রহমানির। র জবর র, হায়া জের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, রহি। মিম জের মি, রহিমি। থামলে হবে রহিম। বলেছিলাম না আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এখন মিমের উপর যদি জজম থাকে তাহলে র হায়াজের হি, হায়াকে ধরবে, সাথে মিমকে ধরবে, কি হবে? রহিম। ঠিক আছে? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মিম খারা জবর মা, এক আলিফ টান, লাম জের লি, কাব জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, নুন জের নি, মালিকি ইয়াউমিদ্দিনি। থামলে হবে মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা ইয়া জেরে ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেজ বু, দাল পেজ দু, না বুদু। ইয়াকা না'বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ও ই, ইয়া আলিফ জবর ইয়া, ও ইয়া কাব জবর কা, ও ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, নাস্তাঈ। নুন পেশ নু, নাস্তাঈনু। থামলে হবে নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হা জের ই, দাল জের দি, নুন সদ জবর নাস, ইহদিনাস। সদ জের সি, র আলিফ জবর র, এক আলিফ টান, তলাম জবর তল, ইহদিনাস সিরাতাল। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা। থামলে হবে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সদর সি, র আলিফ জবর র, সির। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, সির। তলাম জবর তল, লাম জবর লা, জালিয়া জেরে জি, এক আলিফ টান, নুন জবর না, সিরাতাল লাযিনা। হামজা নুন জবর আন,
আইন মিম জবর আম, তা জবর তা, আনআমতা। এই যে আন, এখানে আবার গুন্নাহ কইরেন না। আমি বলেছিলাম না নুনে সাকিন তানবিনের পরে 8 হরফ আসলে গুন্নাহ হয় না। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র, লাম। এই যে দেখেন নুনে সাকিনের পরে আইন চলে আসছে, তার মানে এখানে গুন্নাহ হবে না। এখানে আবার দেখতে পাচ্ছেন মিমে সাকিনের পরে বা মিম নাই। আমরা জানি মিম সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুন্নাহ হবে, বা অথবা মিম, তাছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ হবে না। এখানে মিম সাকিনের পরে আসছে তা, তার মানে এখানেও গুন্নাহ হবে না। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জেরহিম, আলাইহিম, আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গয়নিয়া জবর গয়, র লাম জেরিল, গয়রিল, মিম গয়ন জবর মাগ, দদওয়া পেশ দু, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, গয়রিল মাগদু, বাজের বি, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জেরহিম, আলাইহিম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্নাহ হবে না। আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দল। এই দদের উপর আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন। আমরা দদকে 4 আলিফ টান দিয়ে লামকে ধরব। দদ লাম জবর দল, ওয়ালাদ দল, লামিয়া জেরলি, এক আলিফ টান, নুন জবর না, ওয়ালাদ-দাল্লিনা, থামলে হবে ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করেছি। আলিফ বা তা থেকে শুরু করে একেবারে আপনাদেরকে কোরআন মাজিদ পর্যন্ত নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক বড় একটি উপকার হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে চায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।